ওম শান্তি। ব্রহ্মা বাবার জীবন কাহিনী। আজ নবম দিন। আলোচনা চলছে প্রতিকূল পরিস্থিতি নিয়ে। এরূপ ধ্যানাভ্যাসকে ভাট্টি বলা হতো, কারণ কুমোর যেমন কাঁচা ইট পাকা করার জন্য সেই সকল ইটকে সঙ্গবদ্ধ করে অগ্নি নিক্ষেপ করে সোনার খাদ নিবারণে তেজময় অগ্নি প্রয়োজন হয়, ঠিক তেমনই আত্মার অপবিত্রতা নিষ্কাশনে তাদের ভাট্টিতে বসানো হতো, যাতে পরম করুণাময় ঈশ্বরের তেজময় যোগাগ্নি তাদের মলিনতা মোচনে সহায়ক হয়। প্রতিদিনের এরূপ নিয়মিত অভ্যাস তাদের মনের মলিনতা মুছে দিয়ে নির্মল পবিত্র করে তুলত। তারা দেহবোধ বিস্মৃত হতো, নিজেদের তারা স্থূল দেহবিহীন দেবদূত বলে মনে করত। শান্তির প্রবাহে আপ্লুত শান্তির প্রকম্পন সদা বিচ্ছুরিত হতো। ঈশ্বরীয় সন্তানগণের উন্নতি সাধনে এক অদ্ভুত ঈশ্বরীয় আদালত স্থাপন করা হয়েছিল। এই আদালত প্রকৃতই সংস্কার সাধনের আদর্শ মাধ্যম। আদালতে অংশগ্রহণকারী স্বেচ্ছায় নিজ দোষ স্বীকার, অপরের উন্নতি ও তার নিজের অপূর্ণতা নিরসনে নিজকৃত ভুলের ঘটনা পরিশোধনার্থে সর্বসমক্ষে বিবৃত করত। ঈশ্বর স্বয়ং বিচারক হওয়ায় সকলেই খোলা মনে তার রায় মেনে নিত। সর্বসমক্ষে তার দোষ স্বীকার অথবা অপরের ভুল বিবৃত করতে হবে জেনে যোগ্য বৎসগণ প্রাণপণ প্রয়াস করে সেই সকল অবগুণ থেকে মুক্ত হওয়ার তীব্র প্রচেষ্টা করত। ফলে ঈশ্বরীয় আদালত সংশোধনের এই অনুপম আদর্শ মাধ্যম হয়ে উঠেছিল। সকলেই কথা উপলব্ধি করেছিল যে ঈশ্বরীয় আদালত তাদের উন্নয়নের পরিমাপক যন্ত্র। সুতরাং একে যথাযোগ্য মর্যাদা দিলে তাদের উন্নয়ন ত্বরান্বিত হবে। ফলে তাদের মধ্যে কোনো বিরুদ্ধ ভাব কাজই করত না। আদালতে অংশগ্রহণের ফলে যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র অসম্পূর্ণতা অনুধাবনে তারা অক্ষম ছিল, তাও তাদের কাছে সুস্পষ্ট হয়ে যেত। আদালতের রায়ও অদ্ভুত ছিল। সাজা বলতে মর্যাদা ভঙ্গকারীকে সর্বসমক্ষে দোষ স্বীকার করতে হতো এবং সাজার অর্থ সেই ভুল নিরসনে তাকে কী কী উপায় অবলম্বন করতে হবে সে সম্পর্কে সুস্পষ্ট নির্দেশ দেওয়া। ফলে ছোট ছোট ভুলও সংশোধিত হয়ে যেত। বাবা তার সন্তানগণের সুখ স্বাচ্ছন্দ্য স্নেহ ভালোবাসা ঈশ্বরীয় পরিবার স্থাপন করেই নিশ্চিন্ত হননি, তিনি সকলের পিছনে চালিকা শক্তি হিসেবে কাজ করেছেন। 300 ব্রহ্মাবৎসের কখনো মনেই হয়নি যে তারা নিজ গৃহত্যাগে ঈশ্বরীয় পরিবারে এসেছে। সবার চেয়ে বয়সে প্রবীণ হওয়া সত্ত্বেও বাবার অফুরন্ত মনোবল, অদম্য উৎসাহ, অক্লান্ত শ্রম সকল বৎসগণের অনুপ্রেরণার উৎসস্থল ছিল। বাবার সদা হাস্যময় নিশ্চিন্ত স্থিতি মুহূর্তে সকলের দুশ্চিন্তা ক্লান্তি হরণ করে নিত। প্রাতঃভ্রমণকালীন পর্বতারোহণে বাবা সর্বাগ্রে, ছোটদের সাথে ব্যাডমিন্টন খেলায়ও বাবা বিজয়ী। কৌতুক ছলে প্রবোধ দিচ্ছেন, শিব বাবা স্মরণ না থাকার জন্যই হার হয়েছে। সকলের সঙ্গে সমভাবে সদা বিরাজমান। জ্ঞানের প্রতিটি বিষয়ে তিনি মূর্ত প্রতীক। দৈনন্দিন কর্মের প্রতিটি ক্ষণে তিনি জ্ঞানের প্রয়োগ শেখাচ্ছেন। কখনো তিনি রন্ধনশালে, বেটি তুমি যদি শিব বাবার প্রেমময় স্মৃতিতে রন্ধন কার্য সমাধা করো, বাবা তোমাকৃত খাদ্যবস্তুতে অসীম বল প্রদান করবেন। মনে করো তুমি শিব বাবার জন্য খাবার তৈরি করছো, তারই রন্ধনশালা। কখনো দেখা যায় সেলাই কর্মে নিয়োজিত বোনের কাছে বাবা উপস্থিত। বেটি, সেলাই করার সময়ও শিব বাবাকে স্মরণ রাখো, তাহলে তিনি তোমার সকল ক্লান্তি দূর করে দেবেন। উপলব্ধি করো সত্যযুগে তুমি কেমন রাজবেশ পরবে, এখন তার মহড়া চলছে। বাবার উজ্জ্বল উপস্থিতি সকলের সব কষ্ট লাঘব করে মনে মুহূর্তে খুশি ভরে দিত। তারা নতুন উদ্যমে কাজে লেগে যেত। কেউ বা হয়তো জামাকাপড় পরিষ্কার করছে, মুহূর্তে বাবা তথায় উপস্থিত। বেটি, মনে রেখো তুমি তো শরীরে ব্যবহৃত পরিচ্ছদ পরিষ্কার করছো, কিন্তু শিব বাবা এসেছেন শরীররূপী বস্ত্র পরিধানকারী আত্মার মলিনতা পরিষ্কারে। আত্মার মলিনতা পরিষ্কারে সদা তাকে স্মরণ করো। বাবা সকলের মধ্যে এই বোধ জাগরিত করেছিলেন যে তারা সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ মালিকের কর্মের অংশীদার। তাদের প্রতিটি কর্ম একাধারে বিশ্বের অশেষ কল্যাণ সাধন করবে
অন্যদিকে আগত দিনে নতুন দুনিয়ায় তাদের ভবিষ্যৎ রাজপথ সুনিশ্চিত করবে। মুক্ত চৈতন্য দিব্য আত্মা দেহরূপী বস্ত্র পরিধানে দেহের বন্ধনে আবদ্ধ হয়। দৈহিক রূপ, দৈহিক সম্বন্ধ সম্পর্ক, বিষয় আশয়, মান মর্যাদা, জাতি ইত্যাদি ভেদাভেদে আবদ্ধ করে। এই সকল সংকীর্ণতার ফলে আপন সত্তা বিস্মৃত হয়ে ক্ষুদ্র গণ্ডিতে বাধা পড়ে। করাচিতে সকল বিষয়ে স্থিতাবস্থা লাভ করেছে। ঈশ্বরীয় সেবা দ্রুত গতিতে প্রসারিত হচ্ছে। বাবা তার সন্তানগণের উন্নতি ও জ্ঞানের গভীরতা ও উপলব্ধিতে প্রত্যক্ষ উদাহরণ দিয়ে নিত্য নতুন শিক্ষাদান করছেন। বৎস, তুমি দেহ নও, আত্মা, চৈতন্য জ্যোতির্বিন্দু। এ দেহ তোমার কর্ম সম্পাদনের সাধন মাত্র। তুমি তোমার প্রকৃত সত্তাকে জানো, তোমার কর্তব্য উপলব্ধি করো। কাউকে দৈহিক দৃষ্টিতে দেখো না। দৈহিক দৃষ্টিতে দেখলে দৃষ্টি অপবিত্র হবে। মিথ্যা বলো না, ব্যর্থ কথাবার্তা কুকথা শোনো না। আসক্তিহীন হয়ে কর্ম করো। ঈশ্বরের মধুর স্মৃতিতে মগ্ন হয়ে কর্ম করো, তাহলে সকল কর্ম সুকর্ম হবে। অশুদ্ধ আহার বর্জন করো, সদা প্রফুল্ল থাকো। তোমার ইন্দ্রিয়গণের ওপর প্রভুত্ব করতে শেখো। পূর্ব সংস্কারের ফলে প্রাথমিক অবস্থায় অবাঞ্ছিত চিন্তা মনে আসতে পারে, কিন্তু জ্ঞান উপলব্ধি ও যোগ বলের দ্বারা তাদের অতিক্রম করো। সর্বদা পবিত্র সংকল্প গ্রহণ করো। আজ থেকে আর যেন কোনো বিকর্ম না হয় সেদিকে লক্ষ্য রাখো। যদি জ্ঞান লাভের পরও বিকর্ম করো, তাহলে শতগুণ সাজা পাবে। জীবনের প্রকৃত লক্ষ্য অর্জনে নিরন্তর প্রয়াস করো। এই কর্মে ঝুঁকিও যেমন সীমাহীন, প্রাপ্তিও অনন্ত। যদি তোমার মন শুদ্ধ না হয়, ইন্দ্রিয়গণ কুকর্ম করবেই। তাই মনকে সম্পূর্ণ পবিত্র করো। যত তুমি ঈশ্বরের মধুর স্মৃতিতে মগ্ন থাকো, মন শুদ্ধ পবিত্র হবে এবং বিকর্ম থেকে রক্ষা পাবে। মহাবিনাশের আগেই মন যদি সম্পূর্ণ পবিত্র না করো, তাহলে সত্যযুগে প্রবেশের অধিকার পাবে না। পরিবর্তে ত্রেতা যুগে আসবে। তাই এখন এই সময়ে উন্নত চেতনা গ্রহণ করে সর্বশ্রেষ্ঠ মানবতায় উত্তীর্ণ হয়ে আত্মোপলব্ধি করো। সুদর্শন চক্র ঘোরাও, স্বদর্শনে পুরানো আসরীয় সংস্কার ভস্মীভূত হবে। অবশেষে এলো 1947 সাল। ঘোষিত হলো দেশ বিভাগ। বাবা লিখলেন, রাজনৈতিক স্বাধীনতায় মহাত্মাজির অভীপ্সিত রামরাজ্য লাভ সম্ভব নয়। মানুষের হৃদয়ে রামের অধিষ্ঠান না হলে রামরাজ্য প্রতিষ্ঠা স্বপ্নই থেকে যাবে। রামরাজ্য তখনই সম্ভব যখন প্রতি নর রাম এবং প্রতিটি নারী সীতার ন্যায় হবে। বাবা তখনই বলেছিলেন, ধর্মীয় অসহিষ্ণুতার ফলে হিন্দু মুসলমান নিজেদের মধ্যে লড়াই করবে। তাই যখন দাঙ্গা শুরু হলো, আমরা আশ্চর্য হইনি, ভীত সন্ত্রস্তও নই। সকল শ্রেণীর মানুষের কাছ থেকে জাতি ধর্ম ভাষা নির্বিশেষে সকল প্রকার সহযোগিতা পাওয়া যেত। ইতিমধ্যে যজ্ঞে সমর্পিত সদস্যগণের পরিবারের সকলে ভারতবর্ষে চলে যায়। ফলে সকলের যোগাযোগ ছিন্ন হয়ে পড়ে। তাদের এরূপ ধারণা হলো যে দাঙ্গায় হয়তো যজ্ঞ কর্মেরও বিলুপ্তি ঘটেছে। কিন্তু পরবর্তীকালে তারা যখন জানতে পারলেন যে সকলে ভালোভাবেই প্রীতি সহকারে সেখানে আপন কর্ম পরিচালনা করছে, তখন তারা ভারতবর্ষে চলে আসার জন্য পীড়াপিড়ি করতে লাগলেন। সেখানকার প্রতিবেশী প্রশাসন সকলের অনুরোধে এ কথা বিবেচিতই হলো না। কিন্তু একদিন স্বয়ং ঈশ্বর শিব মুরলীতে নির্দেশ দিলেন যে সেবার প্রয়োজনে যজ্ঞ কর্ম ভারতবর্ষে স্থানান্তরিত হোক, কারণ সেখানে সেবার বিস্তৃত কর্মক্ষেত্র প্রস্তুত। পরিশেষে 1950 সালে যজ্ঞকর্ম ভারতবর্ষে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হয়। মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিগণ সকল প্রকার নিরাপত্তা ও সহযোগিতার আশ্বাস দিয়ে নিবৃত্ত করতে চেষ্টা করলেন। কিন্তু ঈশ্বরের নির্দেশ ও সেবার প্রয়োজনে করাচি থেকে জাহাজে করে ওখা অভিমুখে রওনা হলো। সে সময় যজ্ঞে 400 জন সদস্য ছিলেন। 400 জনের মালপত্র করাচি বন্দরে আনা হলে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। শত শত মানুষ অশ্রু সজল নয়নে ফুলের স্তবক সহ উপস্থিত হন। এমন মনে হচ্ছিল যেন তাদের নিকট আত্মীয় পরিজন চিরতরে তাদের ছেড়ে চলে যাচ্ছে।
স্নেহ মমতার সকল বন্ধন কাটিয়ে রাজহংসীরূপী ব্রাহ্মণকুল সত্যরূপী জাহাজে চড়ে সংসাররূপী সমুদ্রে পাড়ি দিল। জাহাজ এগিয়ে চলল ওখার দিকে। ওখায় অবতরণ করে আবু পর্বতের উদ্দেশ্যে ট্রেনে যাত্রা করা হলো। শাস্ত্রে আবু পর্বতের বহু মহিমা কীর্তন করা হয়েছে। বলা হয়েছে স্বয়ং শিব এখানে অবতরণ করেছিলেন। প্রকৃতপক্ষে ভগবান শিব যজ্ঞ সেবার চূড়ান্ত পর্যায়ে নিজেই এখন আবু পর্বতে অবতরিত হলেন। আবুতে স্থানান্তরের পিছনেও একটি কাহিনী বিদ্যমান। দিদি মনমোহিনীজি আপন নিকটাত্মীয়দের আমন্ত্রণে ব্রহ্মা বাবার নির্দেশে বোম্বাই যান। সেখানে দীর্ঘ 2 মাস সেবা করে গুণমুগ্ধ ভাবী সন্তান দল সৃষ্টি করেন। বোনদের জীবন, সেবার প্রতি নিষ্ঠা, সর্বোপরি ঈশ্বরের বাণী তাদের ঈশ্বরের প্রতি আকর্ষিত করে। তারা বারংবার ভারতে চলে আসার জন্য অনুরোধ করেন। তাই যজ্ঞ সেবার উপযুক্ত স্থান নির্বাচনে বিভিন্ন স্থানে খোঁজ চলতে থাকে। দিদি মনমোহিনীজিও ও লীলাবতীজি পুনা, আমেদাবাদ যান। অবশেষে ভগিনী রুক্মিণীজির সঙ্গে অনুসন্ধানকালে ব্রিজকুঠির সন্ধান পাওয়া যায়। বাড়িটি এক রাজার অবসরকালীন আবাসস্থল। পার্থিব সৌন্দর্য তার ছিল না, কিন্তু প্রথম দর্শনেই দিদি মনমোহিনীজির বাবার কথা স্মরণ হয়ে যায়। তিনি বলেছিলেন, বৎস, চূড়ান্ত পর্যায়ে তোমরা পাহাড়ে এক রাজার গৃহে কৃচ্ছ সাধন করবে। সবশেষে তিনি এও বলেছিলেন যে সেখানেই যোগ করতে করতে তুমি দেহত্যাগ করবে। তিনি তাড়াতাড়ি আমেদাবাদ চলে গেলেন এবং টেলিফোনে করাচিতে বাবাকে সবিস্তারে সব কিছু জানালেন। বাবা তৎক্ষণাৎ অনুমতি দান করলেন এবং বিশ্বকিশোর ভাইকে আবু পাঠালেন। বিশ্বকিশোর ভাই অভিজ্ঞ, বুদ্ধিমান, বিশ্বস্ত ও সৎ ব্যক্তি ছিলেন। তিনি সাফল্যের সঙ্গে বিষয়টি চূড়ান্ত করলেন। ত্বরিত গতিতে ঈশ্বরের কাজ চলতে লাগল। মহাভারতে উল্লেখ আছে যে পাণ্ডবগণ 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস শেষে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। যদিও সিন্ধু প্রদেশের 13 বছর অর্থাৎ 1937 থেকে 1950-এর মধ্যে 12 বছর সম্পূর্ণরূপে নিরবচ্ছিন্ন উপলব্ধি এবং 1 বছর কঠোর কৃচ্ছ সাধন ও তপস্যায় অতিবাহিত হয়। এইভাবে আভ্যন্তরীণ শুদ্ধিতে 12 বছর অতিবাহিত করে সকল প্রকার নমর্থক ভাবনা মুক্ত হওয়ার পর ব্রহ্মা বৎসগণ বিশ্ব সেবায় বাইরে বেরিয়ে এলেন। সকল বন্ধন ছিন্নকরণে বাবা তার প্রিয় সন্তানগণকে 14 বছর গভীর তপস্যা করালেন। প্রকৃত সত্য উপলব্ধিতে তাদের বাস্তব অবস্থার সম্মুখীন করে দিলেন। ঈশ্বরীয় ক্রোড়ে লালিত যজ্ঞবৎসগণ বহির্জগৎ সম্বন্ধে সম্পূর্ণ অনভিজ্ঞ ছিলেন। ঈশ্বরীয় সেবায় পালিত সন্তানগণের এবার ব্যবহারিক পরীক্ষা। একাধারে প্রকৃতি, পরিবেশ, পরিজন, অন্যদিকে ঈশ্বরের প্রতি ভালোবাসা। হায়দ্রাবাদ, করাচি ইত্যাদিতে অট্টালিকায় লালিত ব্রহ্মাবৎসগণকে আরাবল্লী পর্বতের কঠিন কঠোর প্রকৃতি এক বিষম প্রতিকূলতা সৃষ্টি করেছিল। ব্রিজকুঠি ভূতের বাড়ি বলে ইতিমধ্যেই প্রসিদ্ধ ছিল, তার উপর সাপের উপদ্রব। এ বিষয়ে প্রশ্ন করা হলে সদা প্রসন্ন ব্রহ্মাবৎসগণের উত্তর, ভূতগ্রস্ত বিকারী মনুষ্যকুল অপেক্ষা ভূত প্রেত শতগুণে শ্রেয়, কারণ তারা উন্নত মনা মানবের কোনো ক্ষতি সাধন করে না। আর সর্পকুল বিকারগ্রস্ত মানুষের বিষ সবচেয়ে বিষাক্ত সাপের চাইতেও তীব্র। সাপ আঘাতপ্রাপ্ত না হলে দংশন করে না, কিন্তু বিকারী মানুষ বিকারের তাড়নায় সদা দংশনে উদ্যত। বাবা তার সন্তানগণকে এইভাবে প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে শেখালেন। যোগীর অর্থই হলো সর্বাবস্থায় সমভাব। সমভাব অর্জনের এই কঠিনতম অবস্থায় এবার এলো চরমতম পরীক্ষা। মহাভারতে বর্ণিত আছে, রন্ধনপটীয়সী দ্রৌপদীর ভাণ্ডার কখনো নিঃশেষিত হয় না। সেই কারণে তার সূক্ষ্ম অহংকার ছিল। তার সেই সূক্ষ্ম অহংকার নিরসনে ঈশ্বর দুর্বাসা মুনির মাধ্যমে তাকে চরম পরীক্ষায় ফেলে দিলেন। সূর্যাস্ত অতিক্রান্ত, মহামুনি দুর্বাসা দুয়ারে আগত, তণ্ডুল নিঃশেষিত। এই সময় ঈশ্বর ব্যতীত সহায় আর কে হতে পারে? তাই তিনি সকল অহংকার ভুলে পরিত্রাণ লাভে তার শরণাপন্ন হলেন। পরবর্তী কাহিনী আমাদের সকলের জানা। যজ্ঞেরও সেই সময় এলো।
দেশভাগের জন্য যোগ্য কার্য আবু পর্বতে স্থানান্তকরণের ফলে বিভিন্ন কারণে অর্থনৈতিক সংকট দেখা দিল। সত্যের নৌকা দোলায়মান হতে পারে কিন্তু ডোবে না। এতদিনে ঈশ্বরীয় ভাবধারায় লালিত সন্তানগণের সকল প্রকার স্বাচ্ছন্দ্যে ছেদ পড়তে লাগল। এমনকি অসুস্থ রুগ্নগণকেও একই প্রকার খাদ্যদ্রব্য সরবরাহ করা হতে লাগল। অবস্থা এমন চরমে উঠল যে পরবর্তী দিনের খাদ্য সংগ্রহে অনিশ্চয়তা দেখা দিল। সংশয়ে চিত্ত দুর্বল সন্তানগণের এবার মূল পরীক্ষা। তাদের মধ্যে কেউ কেউ সংশয়ে বসে যজ্ঞস্থল ত্যাগ করল। ঈশ্বর তাদের প্রতিশ্রুতির পরীক্ষা নিলেন। তুমি যেখানে রাখবে, যেমন রাখবে, যা খাওয়াবে তাতেই খুশি থাকব। প্রতিশ্রুতি পালনকারী সন্তানগণ সানন্দে সকল কষ্ট সহ্য করে সমভাবে প্রকৃত যোগীর ন্যায় জীবনযাপন করতে লাগলেন। তারা এর মধ্যেও ঈশ্বরের অপার করুণার স্পর্শ দেখতে পেলেন। তারা উপলব্ধি করলেন নিন্দা স্তুতি, জয় পরাজয়, লাভ হানি, ক্ষুধা তৃষ্ণা, ঠান্ডা গরম, সুখ দুঃখ এ সকলই ঈশ্বরের পরীক্ষা মাত্র। সর্বাবস্থায় তার প্রতি অটুট আস্থা এবং বিশ্বাস আছে কিনা এ তারই পরখ। এই ভাবনায় তাদের অন্তর ঈশ্বরের অশেষ করুণায় বিগলিত হয়ে যেত এবং হাসি মুখে তারা সকল অবস্থার সম্মুখীন হলো। যারাই পিতাশ্রী প্রজাপিতা ব্রহ্মার প্রত্যক্ষ সংস্পর্শে এসেছেন, পিতাশ্রীর নিবিড় সান্নিধ্য, ঈশ্বরীয় অলৌকিক স্নেহ, পথনির্দেশ, পরিচালনা, দিব্য অনুভূতি তাদের জীবনে পাথেয় হয়েছে। মুহূর্তের মিলন জন্ম জন্মান্তরের অনুপ্রেরণার উৎস হয়ে গেছে। তাই প্রশ্ন জাগে, কে এই ব্রহ্মা? দিব্যতার প্রতিমূর্তি, বিন্দুতে সিন্ধু, সৃষ্টিরূপী নাটকের মুখ্য অভিনেতা, ঈশ্বরের সাকার মাধ্যম। ব্রহ্মা বাবা তিনি ঈশ্বরের প্রতিভূ, কিন্তু ঈশ্বর নন। নবসৃষ্টি রচনায় ঈশ্বর তার শরীর দ্বারা সৃষ্টি পরিবর্তনের মহান কার্য সমাধা করাচ্ছেন। তাই তিনি সর্বশ্রেষ্ঠ ভাগ্যবান অর্থাৎ ভগীরথ, কিন্তু তিনি ঈশ্বর নন। ঈশ্বরই একমাত্র জ্ঞানালোক দান করে অজ্ঞানতার মায়াজাল ছিন্ন করণের মাধ্যমে নবজীবন দান করেন। এই কর্মে তার দেহ ব্যবহৃত হলেও ব্যবহারকারী তিনি নন। কর্ম করার মালিক পরম করুণাময় ঈশ্বর নিরাকার শিব। প্রকৃতপক্ষে ব্যক্তি মানুষে ঈশ্বরত্ব আরোপণ বা গুরু ভাবনা স্থাপন তিনি অপছন্দ করতেন। দ্ব্যর্থ ভাষায় তিনি গুরু গিরির নিন্দা করতেন। ব্যক্তি মানুষের গুরু গিরিকে তিনি অন্ধশ্রদ্ধা বলে অভিহিত করেছেন। একমাত্র ঈশ্বর শিব নিরাকার জ্যোতি স্বরূপ পরমাত্মাই প্রকৃত সদ্গুরু। ওম শান্তি।